কারে কয়? অভিভাবক। সাধারণত আমরা বুঝি যে একটা বাচ্চারে প্রতিষ্ঠানে ভর্তি করতে হইলে অভিভাবক চুকাইল মাতই না। একটা বাচ্চারে প্রতিষ্ঠানে ভর্তি করতে হইলে অভিভাবক খুঁজা হয়। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে গুলাম, নিজে আল্লাহর গুলামির উপরে জীবন খাটাইতে গিয়া এমন ভাবে জীবনটারে পরিচালিত করুন, আল্লাহর গুলামে আল্লাহর নৈকট্য হাসিল করিয়া আল্লাহর গুলামি করিয়া এমন ভাবে জীবন খাটানি শুরু করেন। চিন্তা করেন আমার খানি কিভাবে ইবাদত হইব, আমার লেবাস কিভাবে ইবাদত হইব, আমার অনুষ্ঠান কিভাবে ইবাদত হইব, আমার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত কিভাবে ইবাদত হইব। এইভাবে আল্লাহর বান্দা চিন্তা করিয়া যখন জীবন সংসার চালানি শুরু করেন, একসময় এই মানুষটা আল্লাহর পথে এমনভাবে চলা শুরু করে, যখন এই মানুষটা আল্লাহর গুলামের জিন্দগির উপরে এইভাবে সঠিক পথে রাস্তার উপরে চলি যায়, তখন এই মানুষটার প্রতি আল্লাহর কিছু বন্দা বান্দিওগুলোর একটা আকর্ষণ বাড়ি যায়। আল্লাহর বন্দার খান্দা মানুষে বিড়িলায়। আল্লাহর বন্দার খান্দার যখন হয়, তখন এই আল্লাহর গুলামের চিন্তা করেন, এই জমিনের কিছু মানুষ আমারে আল্লাহর গুলাম মনে করিয়া, আমারে আল্লাহর গুলাম মনে করিয়া, আল্লাহর এক প্রিয় বন্দা মনে করিয়া যেহেতু আমার খান্দাত আইছে, তখন আমার লাগে উচিত হইব আমি যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি বা করার আছি, ঠিক তেমনিভাবে এই মানুষগুলা যখন আমারে মানে আমার খান্দাত আইছে, আল্লাহর বন্দা একজন অভিভাবকের দায়িত্ব নিজের উপরে নিয়া, বাবায় যেভাবে সন্তানের জীবন নিয়ে শান্তির চিন্তা করে, বাবায় যেভাবে সন্তানের জীবন সুন্দর হইবার চিন্তা করে, প্রকৃতপক্ষে একজন ওলি আল্লাহ তান আপনজন মুরিদ অকলরে, তান খান্দার মানুষ অকলরে তাই এইভাবে নিজের আওলাদ মনে করিয়া বা নিজে অভিভাবক মনে করিয়া আল্লাহর বন্দায় তান আপনজন অকলরে আল্লাহর গুলামির লাগি যখন নিজের চেষ্টা চালানি শুরু করেন, আর এই মানুষটার লোক ধরিয়া আমরা আল্লাহ খান পথারা মানুষও আল্লাহর গুলামির জীবনটা কাটানি লাগি যায়। আল্লাহ যেন কইল সত্য। আজকে আউলিয়া একরামর বিষয়ে যখন মাথার যাই, তখন আমরা কিছু বন্ধু এগুলোর শরীরের মাঝে অ্যালার্জি ফুটে, বড় কষ্ট লাগে যে আমার ভাইয়ে অলি আল্লাহর মা তুনলে যেমন একটা কিভাবে শরীরের মাঝে একটা তুরতুরি আরম্ভ হয়ে যায়। আমি কইও বন্ধু, আপনি কুরআন শরীফ যদি আল্লাহর কালাম মানেন তাইলে অলি আল্লাহ মানতে আপনি বাধ্য, কারণ কুরআন শরীফের মাঝে অলি আল্লাহর মাথা আছে নি না নাই? দয়া করে জবাব দিতে হইব, কারণ বিষয়টা তো বুঝার বিষয়, জুসর কোনো বিষয় নাই। আমরা দেশের বইয়ের মাঝে লেখা আছে পীর মুরিদি থেকে মানুষকে এইভাবে সরানোর দরকার, যেভাবে ডায়াবেটিস রোগীকে মানুষ থেকে চিনি, ডায়াবেটিস রোগীকে যেভাবে চিনি সরাইয়া রাখা, মিষ্টি সরাইয়া রাখার দরকার। আপনি কিতা বুঝাইবা বেটা একবার যা ডায়াবেটিস রোগীকে মিঠা খাইলে যেলা ক্ষতি হইব, পীর মুরিদির খান্দাত অর্থাৎ অলি আল্লাহর খান্দাত মানুষের আনলে হল্লা মানুষের ক্ষতি হইব। সম্মানিত হাজিরিন, বিষয় কম বড় জটিল এবং বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি একটা বিষয়। আল্লাহ তৌফিক দিলে আমি আমার বিষয়ের উপরে একটু মারতাম চাই। আক্কা পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে মানব জাতির দিশা করানির লাগে, মানব জাতির হেদায়তর লাগে, মানব জাতির বাঁকা রাস্তা তুনে ফিরাইয়া সুজা রাস্তায় আনার লাগি, মানব জাতির জাহান্নাম তুনে বাঁচাইয়া জান্নাতও আনার লাগি আল্লাহ যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর হলি জমিনও হাঁটাইছে। আর সমস্ত নবী রাসূলুল্লাহর মাঝে আপনার আমার নবীরে আল্লাহ খাতামুন নবিয়্যিন, শেষ নবী বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমরা যখন ইসলামের ইতিহাসে দেখি, তখন আমরার মাঝে এই বুঝটা আয় যে আল্লাহ যুগে যুগে নবী হল পাঠাইছেন। কোনো সময় একাধিক নবী, কোনো সময় গোত্র বিশেষ নবী, কোনো সময় গোষ্ঠী বিশেষ নবী, কোনো সময় এরিয়া আগলাইয়া নবী হল পাঠাইছে। আমার কথা বোঝা যায়নি সাবল? কোনো সময় একজন নবী পাঠাইছেন, কোনো সময় একজনের বেশিও পাঠাইছে। কোনো নবীর লাগি এরিয়া আগলাইয়াইছেন, কোনো নবীর লাগি সময় বান্ধিয়া দিছেন, কোনো নবীর লাগি গোষ্ঠী বান্ধিয়া দিছেন। কিন্তু আপনার আমার নবী ঈসা রুহুল্লাহ জমিন তনে বিদায় নেওয়ার বাদে 570 বছর এই জমিন নবী শূন্য আসিল। এই জমিনের মানুষ পথ হারা হয়ে গেছিল, লাঞ্ছনা বঞ্চনার একেবারে চরম পর্যায়ে মানুষ গিয়ে উঠে গেছিল। সেই কারণে সেই যুগরে খোয়া হয়
আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্নের যুগ। সেই অন্ধকারাচ্ছন্নর যুগ সর্বকালের সর্বযুগের সর্বদিক্তনে সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। অনেক একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ আমরা নবীরে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু নবী এই জমিনের মাঝে 40টা বছর মানুষের লগে স্বাভাবিকভাবে মিলেমিশে চলছেন। আল্লাহ নবীজির গুরু দায়িত্বটুকুরে আল্লাহ প্রকাশ করাইছেন না। আল্লাহ যে নবী বানাইয়া তান্ডে দুনিয়ায় পাঠাইছেন, ইকান আল্লাহর প্রকাশ না করাইয়া সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের লগে নবীজি মিলেমিশে চলছেন। 40 বছর বয়স আল্লাহ পবিত্র কালামে পাক কুরআন মজিদ কুরআন শরীফ নাজিল হওয়ার মধ্য দিয়া জুহরে নবুয়ত আল্লাহর হাবিবর নবুয়তিরে আল্লাহ প্রকাশ করাইছেন। জুরে কইন সুবহানাল্লাহ। এই জিনিসটার লক্ষ্য রাখার দরকার। অনেক বন্ধু হলে কইতে পারেন যে নবীজি 40 বছর বয়স নবী হইছেন। জি না ভাই, নবী 40 বছর বয়স নবী হইছেন না। আল্লাহ নবীরে নবী বানাইয়াও দুনিয়ায় পাঠাইছেন, নবুয়তির সমস্ত মর্যাদা দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। 40 বছর বয়স নবীজির নবুয়তিরে আল্লাহ প্রকাশ ঘটাইছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। যখন নবীজির নবুয়তি জাহির হইল বা প্রকাশ হইল, এর বর্তনে আমার নবীজির দুনিয়ার জমিন আসলা 63 বছরের মাঝে 23 বছর। কত বছর? 63 বছরের মাঝে 23 বছর। জুহরে নবুয়তর বাদে আসলা 23 বছর। আর এই 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মাঝে আল্লাহ আমার নবীর দ্বারা আমার নবীজির ওসিলায় আল্লাহর দিন রে এত সুন্দরভাবে এই জগতের মাঝে আল্লাহ প্রচার প্রসার করাইলা, যেই দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ প্রায় 1.25 লক্ষ সাহাবীর সামনে আমার নবীজি ময়দানে আরাফারে সামনে রাখিয়া 1.25 লক্ষ সাহাবীর সামনে রাখিয়া নবীজি যখন গুরুত্বপূর্ণ বয়ান দিছিলাম, সেই বক্তব্যটারে ঐতিহাসিক ইসলামের ইতিহাস লেখা হয় সোনার অক্ষরে নবীজির বিদায় হজ্জের গুরুত্বপূর্ণ ভাষণ। আর সেই ভাষণের মাঝে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা ইকরাম আজমাইন রে জিকাইছিলা, ও আমার সাহাবী হল, আমি আল্লাহর পক্ষ থেকে যে ইসলামের গুরু দায়িত্ব লিয়ে এই দুনিয়ায় আইসলাম, আমি নবীর দ্বারা কি এই জমিনে আল্লাহর গুরু দায়িত্বটুকু আঞ্জাম দেওয়া সম্ভব হইছে? সমস্ত সাহাবী হলে এক বাক্যে জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার যে ইসলামের গুরু দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছিলা, আমরা সাক্ষী দিয়ার আপনি নবীর দ্বারা সেই ইসলামের গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়া হইছে। জুড়ে কইন সুবহানাল্লাহ। সাথে সাথে পরবর্তীগারে আলমে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া পবিত্র কালামে পাকের এক আয়াতে কারিমা নাজিল করাইলা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ প্রমাণ দিলাইলা, আমার হাবিব, আজকের দিনে আমি আল্লাহ আমার রহমত নিয়ামত সর্বাধিক তনে সব কিছুরে আমি পূর্ণ করি, আমি আল্লাহর দিনরেও আমি আল্লাহ পুরা করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষণীয় যে বিষয়টা, যেহেতু নবীজির হাত মোবারক আল্লাহ ইসলামরে পরিপূর্ণতা দিলাইলা, এই আয়াতে কারিমার দ্বারা ইঙ্গিত হয়ে যায় যে নবীজি আর বেশি দিন এই জমিনের মাঝে থাকতা নাই, আল্লাহ নবীজিরে জমিন তনে উঠাই লিবা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তনে যাওয়ার পরে, নবীজি দুনিয়ায় তনে বিদায় নেওয়ার পরে অন্যান্য নবীর উম্মত হল জেলা নবী হল দুনিয়ায় তনে বিদায় নেওয়ার বাদে বা বিদায় নেওয়ার পরে যেভাবে বিশৃঙ্খলাত পড়ে যায়, আরবার জেলা তারা বাগাবতে চলা শুরু করিয়া দুজকিও আর পথে চলা শুরু করি দেয়। উম্মতে মুহাম্মাদি পরওয়ারদিগারে আলমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তনে বিদায় নেওয়ার পূর্বক্ষণেই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এমন কিছু সোনার মানুষ সকল এই জমিনে তৈরি করাইয়া দেন, যে তা মানুষ সকল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পরে এই জমিনের মাঝে ইসলামের গুরু দায়িত্ব তারা আঞ্জাম দিয়া যাইবা। জুড়ে কইন সুবহানাল্লাহ। এরারে কয় সাহাবা ইকরাম আজমাইন। দয়া করে কয় কিতা কয়? আমি সংক্ষেপে আমার মূল বক্তব্য যাওয়া লাগে, যেহেতু সময়টা কম।
সাহাবা একরাম আজমাইন হল দুনিয়াইতনে বিদায় নেওয়ার পূর্বক্ষণে আল্লাহ তারার মাধ্যমে এমন কিছু সোনার মানুষ হল গড়িয়ার উঠাইলা, এরারে হয় তাবি হল। এই সাহাবি বাদে তাবি, তাবি বাদে তবে তাবি, একটা সিরিয়াল, একটা সিলসিলাই জমিনের মাঝে জারি হইল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতর আলিম হল হইবা নবী হলর উত্তরাধিকার। জুড়ে কইন সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে এই জমিনের মাঝে আল্লাহর দিনের গুরু দায়িত্ব আঞ্জাম দিবা হক্কানি আলিম উলামা, হক্কানি আল্লাহর অলি হলে। জুড়ে কইন সুবহানাল্লাহ। যে কারণে পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তরতনে দক্ষিণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে যে ধারাবাহিকতাটা এই জমিনের মাঝে জারি হয়েছিল সাহাবা একরাম আজমাইনের মাধ্যমে, এই ধারাবাহিকতার ফলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আইজ আমরার মতো বাংলাদেশের মতো জমিনও আল্লাহর দিনের আলো বা দিনের প্রচার হইছে নি না হইছে না? আল্লাহর দিন আমরার দেশে আইছে নি না আইছে না? দয়া করে মাতকে আইছে নি না আইছে না? আমরা আল্লাহর কালাম পাইছি নি না পাইছি না? পাইছি। যদি কেউ প্রশ্ন করেন বলে আল্লাহর দিন এই জমিনও আইছে, নদী বাদি বাইয়া আইছে, আসমান তনে পড়ছে না মাটির তনে উঠছে, বলে জি না, এই জমিনও আল্লাহর দিন লইয়া আল্লাহর কিছু মকবুল বন্ধ হল এই জমিনও আইসলা, আর তারার উসিলা আল্লাহ আমরা ইসলামর ছায়াতলে আশ্রয় নেবার সুযোগ করিয়া দিছে। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, আজকে আউলিয়া একরামর বিষয়ে যখন মাথাক যাই তখন আমরা কিছু বন্ধু হল শরীরের মাঝে অ্যালার্জি ফুটে, বড় কষ্ট লাগে যে আমার ভাইয়ে অলি আল্লাহর মা তুনলে যেমন একটা কিভাবে শরীরের মাঝে একটা তুরতুরি আরম্ভ হয়ে যায়। আমি কইও বন্ধু, আপনি কুরআন শরীফ যদি আল্লাহর কালাম মানেন তাইলে অলি আল্লাহ মানতে আপনি বাধ্য, কারণ কুরআন শরীফের মাঝে অলি আল্লাহর মাত আছে নি না নাই? দয়া করে জবাব দিতে হইব, কারণ বিষয়টা তো বুঝার বিষয়, জুসর কোনো বিষয় নাই। আমরা দেশের বইয়ের মাঝে লেখা আছে পীর মুরিদি থেকে মানুষকে এইভাবে সরানোর দরকার, যেভাবে ডায়াবেটিস রোগীকে মানুষ থেকে চিনি, ডায়াবেটিস রোগীকে যেভাবে চিনি সরাইয়া রাখা, মিষ্টি সরাইয়া রাখার দরকার। আপনি কিতা বুঝাইবা? বেটা একবার যায় ডায়াবেটিস রোগীয়ে মিঠা খাইলে যেলা ক্ষতি হইব, পীর মুরিদির খান্দাত অর্থাৎ অলি আল্লাহর খান্দাত মানুষের আনলে হল্লা মানুষের ক্ষতি হইব। আমার কথা বুঝেননি? আমরা দেশে বহুত মানুষ আছে অলি আল্লাহ দেখতে পারে না। আমি আপনারা যদি জিকাই, অলি আল্লাহ কি আমরা বানাইছি না আল্লাহ পাঠাইছে? বুঝিয়া জবাব দেখা। অলি আল্লাহ মানুষে মিছিল দিবা না এবার কোনো সুযোগ আছে? আছে। জি না কই না জানো? আছে, আছে। অলি আল্লাহ চাইলে মানুষে বনতে পারবো, কিন্তু অলি আল্লাহ বনতো না, তো অলি আল্লাহ বনতে পারবো মাতই না? আল্লাহর অলি বনতো না, বন্ড বনব। লাল চালু পিন দিয়া রাত বাও একজোড়া বেজুইতে আংটি 32টা আর লাঠি একটা তেড়া আর চুল টুল না কাটিয়া শরীরে গুসল টুজল না করিয়া যদি একটু বেগ ধরিলে তো ভিড় বনি গেছে। মাত্তা নাই তো ওলা সুজানি বিষয়। জি না, অলি আল্লাহ কারে কয় ওখানে আজকে ইনশাল্লাহ আমরা বুঝতাম। তো গিয়া অলি আল্লাহ সম্পর্কে মন্তব্য করতে একটু খেয়াল করি, হয়লা ও তার সমাধান করার দরকার। অলি আল্লাহ খালি উম্মতে মোহাম্মদীর মাঝে আসলা না, অলি আল্লাহ অন্য নবীর উম্মতর মাঝেও, দয়া করে কা অন্য নবীর উম্মতর মাঝেও অলি আল্লাহ আসলা। সেনে বলে কোরআন শরীফ বার করক্কা 15 পারার শেষের দিকে 15-16 2 পারায় মিলাইয়া একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা কাহাফ। জবান খুলিয়া হোক, এই সূরার নাম কিটা? সূরা কাহাফ। এই সূরা কাহাফের শিরোনামটা হইল মূলত আসহাবে কাহাফের উদ্দেশ্যে 7 জন আল্লাহর মায়ার বন্ধু আর এরা লোক ধরছিল কুকুরে, এই কুকুর সহ এই 7 জন অলি আল্লাহর বর্ণনা আল্লাহ আমার নবীরে হুনাইয়া উম্মতে মোহাম্মদীরে কিয়ামত পর্যন্ত খান খাড়া করাইয়া দিছেন যে অলি আল্লাহ কুরআন শরীফ আল্লাহ আলোচনা করছেন। এরা কোনো নবী আসলা না, রসুল আসলা না, এরা নবী আসলা না, রসুল আসলা না, এরা এক জালিম বাচ্চার দেশে তাকিয়া দিনের পথে জীবন চালানি শুরু করছিলা। এক সময় তাই দিন রক্ষার লাগি, ইমান রক্ষার লাগি, জালিম বাচ্চার আত্মনে বাঁচার লাগি দেশ ত্যাগ করিয়া হিজরত করিয়া দেশটনে বাড়িয়া যাইরা এক গাতর মাঝে গিয়া তাই উঠিসলা। বর্তমানে এই গাতর সন্ধান মিলছে জর্দান। আল্লাহ যদি রিজক মারেনতে রোজাবাদে যাইতাম ইনশাল্লাহ। জর্দান এই গাতর মাঝে আল্লাহর অলি হল ঘুমাইসলা।
এক গুমে আল্লাহ তাআলা 309 বছর খাটানি লইছে। এই সারাটা সূরা হইল ওলি আল্লাহ শান। জুরে কই না সুবহানাল্লাহ। কিছুদিন আগে গেছিলাম আমার মতো তোয়াগাঁও উমান শহর। উমানর মাস্কাট রাজধানী শহর তো প্রায় 1200-1300 কিলোমিটার দূরে সালালা তো প্রায় আরো 100-150 কিলোমিটার দূরে হইব, যে জায়গাত হজরত সুলাইমান আলাইহিস সালামে রানী বিলকিসর সিংহাসন নিয়ে হাজির করছে। কুরআন শরীফে বর্ণনা আছে সুলাইমান নবী রানী বিলকিসর ঘটনা। আল্লাহ নবী এক সময় কইছিল যে রানী বিলকিস আইয়র আমার সিংহাসন, তাই আমার ইনো আইবার আগে তাই বেটির সিংহাসন ঘুরে খেয়ে পারবে আমার সামনে আনি হাজির করতে। তাই দেখে অবাক হয়ে যেত যে আমার সিংহাসনের সামনে তাই সিংহাসন। তখন এক জিন আসলা সামনে, জিন এই জিনে উঠিয়া কইসলা সাহেব আমি পারম বলে। কত সময় নিবাই বলে আপনি চেয়ারে উঠিয়া বইতে যত সময় লাগবে, উঠতে আর বইতে এর ভিতরে আনি হাজির হব। ওই সময় মাহফিলের মাঝে হলি আল্লাহ আসলা উঠিয়া কইসলা সাহেব আমি আরো আগে আনি হাজির করলাম বলে। কত সময় কুর ভিতরে বলে আপনার চকুর বলক পালাইতে পালাইতে আমি আনি হাজির হব। কুরআন শরীফের বর্ণনা আল্লাহর নবী চকুর বলা, আল্লাহর নবী চকুর বলক পালাইতে পালাইতে আল্লাহর হুকুমাইয়ার সাথে সাথে সিংহাসন আনি হাজির করিও লাইছে। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। তাইলে আমরা এই কথা বাল্লা করি মনে রাখার দরকার। অলি আল্লাহ খালি আমরা নবীর উম্মত না অন্য নবীর উম্মত আসলা? মাতকা আগে অলি আল্লাহ আসলানি? আসলা। কুরআন শরীফ হযরতে জুলকারনাইনের ঘটনা আছে। জুলকারনাইনের ব্যাপারে অধিকাংশ উলামা হযরত ওগুলো কইছেন এই নবী নাই, এই নলি। মাত বুঝাইতে পারছেন যাব আক্কা এর দা কোনো ভাইয়ে যদি অলি আল্লাহ মানুন না তে তাই কুরআন শরীফ মানছুন না। আর কুরআন শরীফ যেন মানুন না ইন কিতার হইবা মুসলমানই না বাড়ি যাইবে তা আমি কইতাম না। তাই তাই নিজে নিজে বুঝেন যান। আমি তান্ডে কাফির কইতাম আর হেসে আমার অত পড়ে গান তুলতায় বাবা আমার খোয়ার দরকার নাই। তুমি তোমার হিসাব মিলাই রে ভাই, কুরআন শরীফ না মানলে কি তৈবা। কারণ হো ভয়লাকু আমরা বলি লাইছি যা লিকাল কিতাবুলা, এখানে স্বীকার করছি নি এমন একটা কিতাব যেটার ভুল তো নাই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই, একেবারে চুল পরিমাণও সন্দেহ করবার কোনো সুযোগ সে কইস। আল্লাহ কইছেন এখন যদি মোর ভাই অলি মানে না এটা কোন ভাই দি যার হে জানে জানো হিসাব মিলাইয়া কোন ভাত ভোট ধরছে। আক্কা অলি খারে হয়। অলি শব্দের অর্থ হইল তিনটা, প্রাথমিক অবস্থায় আনছেন তিনটা অর্থ। অলিজন অলি শব্দের তিনটা অর্থ লেখছেন, এর মাঝে একটা হইল অলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহর হস্তে আপনার আমার লোক একটু মারতে হইব। অলি শব্দের অর্থ কিটা? বন্ধু। অলি শব্দের অর্থ হইল অভিভাবক। অলি শব্দের অর্থ হইল পথ প্রদর্শক। আশা করি কথাগুলো মনে থাকবো। অলি শব্দের অর্থ বন্ধু, অলি শব্দের অর্থ অভিভাবক, অলি শব্দের অর্থ পথ প্রদর্শক। অলি বন্ধু কোন অর্থে বন্ধু বলে? বন্ধু হইল ও অর্থে স্বাভাবিক অবস্থায় আমরা দুনিয়ার যত মানুষ আছি সব হইলাম আল্লাহর বান্দা। মাতকা সাব হল আমরা নবীও আল্লাহর বান্দা, কিন্তু আমার নবী যে বান্দা আর আমি যে বান্দা এক সমান তো? মাত্তা না হইতো এক সমান নি? জি না। যদিও নবীরে আমরা কইছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদু, আবদু কইছি, কিন্তু বাদে আরেক শব্দ লাগাইল আছে ও রাসূল। যেন রসুল এই আমার লাগা নাব নাই, বন্দা নাই, আর যেন বন্দা এই আল্লাহ নাই। মাত বুঝলি? এটা নবী যেন এই আল্লাহ নাই, আর রসুল নবী বা রসুল যেন এই আমি আব্দুল্লাহ খান সাধারণ কোনো মানুষও নাই, এই আল্লাহর রসুল। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমিও বন্দা, আপনিও বন্দা, সব বন্দা বন্দা। বন্দা খারে কয়, বান্দা খারে কয় যদি কথার উত্তর মিলানি যাইন অনেক লম্বা। সংক্ষেপে জবাব হইল যে আল্লাহর বন্দেগি করে তারে বন্দা কয়। জবাব দেখা চাব হল যে আল্লাহর বন্দেগি করে তারে বন্দা কয়। উম্মত কারে কয় বলে যে মানুষটা নবীর তরিকা মতো জীবন চালায় তারে উম্মত কয়। মাতকা তে বোঝা গেল বান্দার উম্মতর বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। যেন বন্দেগি করবা কার? আল্লাহর বন্দা। যেন পথ চলবা কারে অনুসরণ করিয়া? নবীরে অনুসরণ করিয়া। এই নইলা নবীর উম্মত। যে আল্লাহর বন্দেগি না করিয়া ইচ্ছা মতো শয়তানের গুলামি করে, যে ইচ্ছা মতো নফসর গুলামি করে, এগুলো আল্লাহর বন্দাই না দুয়ার বেন্দা। মাথক আকই তৈব খান।
ইগু বন্ধা কইবাই না বেন্দা কইবা? আর যেগু নবীর পথে না চলিয়ে ইচ্ছা মতো চলে, শয়তানের পথে চলে, ইগু নবীর উম্মত না সম্ভব? মাথো গা যাব এটা বন্ধা একজন, বেন্দা একজন, উম্মত এগু সম্ভব এগু। হিসাব মিলাই তৈব বন্ধা হারে কয় বলে যে আল্লাহর গুলামি করে আল্লাহরে সন্তুষ্ট করার লাগি তারে কয় বান্দা। আর বান্দা যখন আল্লাহর গুলামি করতে 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 এমনভাবে আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহ তারে যে ফরজ বিধান ঠিক করিয়া দিয়েছেন এগুলো আল্লাহর বন্দায় তো আদায় করে করেই, পাশাপাশি আল্লাহর বন্দায় আল্লাহর হুকুমর বাহিরেও আল্লাহরে খুশ করার লাগি আরো বহুত বেশি ইবাদত বন্দেগি করে। এক সময় আল্লাহর বন্দায় তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, তাসবিহ করে, তাহলিল করে, আল্লাহর নামে স্মরণ করে, ঘুরে ফিরি যখন আল্লাহর গুলামির লাগি নিজরে কুরবানি দিলাইতে চায় তখন আর এই বন্দাই সাধারণ বন্দার স্তরে থাকে না, আল্লাহরই বন্দারে আল্লাহ সাধারণ বন্দার লানিত রাখেন না। এক সময় বন্দেগি করতে করতে এই মানুষটা আল্লাহর নৈকট্য হাসিল করিয়া এক সময় এই মানুষটা আল্লাহর প্রিয় বন্ধু বনি যায়, তখন তারে কোয়া হয় ওলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আর একটু জোরে করা যায় নাই চাও? আর একটু জোরে কই না সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ারও নিয়ম ভাই, স্বাভাবিক। আপনার আমার পরিবারের তো নিয়ম আছে। একজন চাকর মানুষকে যখন আপনি বেতন দিয়া রাখেন তখন নির্ধারিত ডিউটি করার বাদে অতিরিক্ত যখন আপনার লোকে সময় কাটানি শুরু করে তখন তার প্রতি আপনার মায়া মহব্বত বাড়ে না কমে? জি, আপনার লোকে তার বেটার চুক্তি হইলে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করতো, কিন্তু হে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত পয়লা 2-1 মাস করছে, এর বাদে আর টাইম বান্দি নাই। সকালে 8টা যায়, কোনোদিন রাত 11টা তো যায়। আপনার বাড়িতেও কাম করে, দোকানেও কাম করে, ইচ্ছা মতো সাথ দেয়, বোঝা যায় এখন আর হে মাসুরা বেতনই চাকর নাই, এখন আপনার গড়ের মানুষের লাগান হয়ে গেছে। এক সময় হাসা করে কোকা এই মানুষটার প্রতি আপনার মহব্বত বাড়বো না কমবো? বাড়বো। অনেক সময় দেখা যায় আপনার অন্য চাকরে আপনি সকাল 10টা থেকে 4টা পর্যন্ত যে ডিউটি করে তারে দিতা বেতন 10,000, ই বেটারে 10,000 দিয়াও আরো সেববে সেব টাকা 200 আরো দেন, ঈদের কালো আরো কাপড় চুপড় লইয়া দেন, এমনে দেয়নি না মায়া দেন সেনে দেড়ি কাম করি আপনার মন জয় করি লাইছে। আল্লাহ সে জবাব দেখা একটু বেশি বেশি কাম দেখাই আপনার কিতা করছে? মন জয় করছে। আপনারে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করি আইছেন। আমরা মাঝে বহুত কোয়ালিটির নমাজি, কেউ আছি মাসের মাঝে নাই একদিন, কেউ আছি সপ্তাহত একদিন, কেউ আছি শুভরাতো একদিন, কেউ আছি ঈদের নমাজে একদিন। কত কোয়ালিটি নমাজের ভিতরে কেউ আছেন সারা সপ্তাহ নাই, শুক্রবার আইলে ইমাম সাহেব বাজ করুন নিয়াজ করুকুম, ভাই সাহেব দৌড়ি দৌড়ি আমাইছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই সাহেব বারোই মসজিদের ফুলে ফুলে গিয়া বিলি দৌড়াই দিছে। ইয়া মুসলমান আমার দেশে অভাব নাই, মাথকা আসেনি না নাই আসেন, কেউ আসেন এমনি তাই নমাজ পড়েন না, শুনছেন বেশি কইন তো নেতান লাগি বিয়ার মাত্রিয়া কিছু বেটাই নাইরা তান্ডে দামান দেখাত, ও যেমনি শুনছেন খালি বেটাই নাই হয়েছেন, মোটামুটি আকাশ না থামাই গেছেন। ওই সময় ঘরের মহিলাগুলোরে কই রে যদি জিকাইন দামান খান কইয়ে মসজিদও গেছি। এর অর্থ বুঝছেন নি? এর অর্থ হইলে মানুষ কইতা বলে না দামান গো আর যেসা তক মোটামুটি ওই নমাজি আছে, ও তো কাইকান ফাইন তার নমাজি আছে, কি সাইনবোর্ড লাগাইছে বুঝছেন তো, ও হইলো আমরা খাইছিল। আর গুরু আসেন এজিদ মার্কা নমাজি, এমনে নমাজ নাই, উপস্থিত সময়ে স্বার্থ সিদ্ধির নমাজ মাতই না খানে ইলা নাইনি আমরা দেশ বাঙ্গিয়া খাওয়াত গেলে এসে আমার গালি এইবা একেবারে হাড্ডির ধরে কইমিক নাই। এজিদে জেলা উপস্থিত স্বার্থ সিদ্ধির লাগি নমাজ পড়ছিল। আমরা দেশে কিছু কিছু মানুষ আছেন এমনি নমাজ পড়েন না, কিন্তু সময় আইলে বাক্কা চান্স বুঝিয়া তাই নমাজি বনি যায়, যেমনে চান্স শেষ বা 10 দিন তো নেশাচার নমাজও শেষ। ইলা ও বাদ নাই আমরা দেশে। আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহর কিছু বন্দাবান্দি অকল আছেন, তারা 5 ওয়াক্ত নমাজিরে ঠিক মতো আদায় করেননি, মাত্তা না হইতো করেননি। এই 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি নির্দিষ্ট করিয়া নির্ধারিত করিয়া দেওয়া হয়েছে, কিন্তু আমি আব্দুল্লাহ দে 5 ওয়াক্তর মাঝে 3 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্ত না, আপনি 5 ওয়াক্তর মাঝে 4 ওয়াক্ত পড়েন 1 ওয়াক্ত না, আবার আসল কেউ কোনো রকম 5 ওয়াক্ত, আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়লেও ঠান্ডা মাথায় শান্তি মাথায় নাই, তাই গিয়া নামাজের ভিতরে যা কেসেট আসিল ফেরফেরি কেসেট সারা বাজানি শুরু। ইমান যাবে 4 রাকাত পড়তে পড়তে ভাই যাবে 32 রাকাত পড়িয়া বার হয়ে যায়। দেখুন জানো কিলা স্পিড দেন নমাজের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম শেষ
ও যেন অত স্পিরিটে আপনি পড়েন ই নমাজটা কি জাত নমাজ হয় আল্লাহ রসুলে তো কইলা সালাতু মিরাজুল মুমিনিন নমাজ হইল মুমিনর মেরাজ মেরাজ হইল আল্লাহ নবীর লগে সাক্ষাৎ করছেন নবী আল্লাহরে দেখছেন আল্লাহ নবীরে দেখছেন নবী আল্লাহর লগে কথা কইছেন আল্লাহ নবীর লগে কথা কইছেন আরও নবীও কইছেন আমার উম্মতর মেরাজ হইল নমাজ তে তো উম্মতে নমাজও কাল হইলে আল্লাহরে দেখবো আল্লাহর লগে কথা কইব কথা কোয়ার তো এক সিস্টেম আছে ই কি জাত সিস্টেম আপনারে ভাইলে তো আমি জিজ্ঞাইতাম আসসালামু আলাইকুম ভাই সাহেব বালা আসেননি আপনি জবাব দিতা বালা রে ভাই তোমার বাড়ি সব বালা নি আমি আরো খান জিজ্ঞাইতাম আপনি আরো খান জবাব দিতা ই যেন আরম্ভ করলায় আর ফিরতি জিজ্ঞাইবার চান্স আসেনি আসসালামু আলাইকুম বালানি ভাই সাহেব কিতা খবর বাড়ি সব বালানি আপনি কোন দিন দেশে আইছেন তাকমানি 2-4 দিন তাকমানি না যাইবা কি আল্লাহ ইয়া মাহবুদ ই যে একটাই আরম্ভ করলায় আর ফিরতি জবাব দিবার আর চান্স নাই আমরা নমাজও বলা আগলোর কেসেট বাজে এটা নমাজ খান সুন্দর করে জানো আল্লাহ তৌফিক দিতা খোকা আমিন আমার ভাই হল বন্ধু হল আমরা ভাষ শক্তি নমাজি অনেকে ঠিকমতো বলি না আবার অনেকে ঠিকমতো বলাত লাগিয়া দুইতে পড়তাম পারি না আর আল্লাহর কিছু বন্ধ হল আছেন ভাষ শক্তি নমাজ ঠিকমতো পড়েন আবার নমাজ পড়িয়া শেষ নাই কিছু সময় তসবি তাহলিল করেন পড়িয়া শেষ নাই মাগরিব বাদে আউয়াবিন পড়েন পড়িয়া শেষ নাই ফজর বাদে চাষ পড়েন এর বাদে ইশরাক পড়েন এর বাদে আপনি আমি ঘুমো থাকি আল্লাহর বন্দা তাহাজ্জুদের ওয়াক্ত উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহর কাছে কান্নাজারি করেন তাহাজ্জুদের নমাজ পড়েন এইভাবে একদিন 2 দিন 1 বছর 2 বছর এইভাবে জীবন কাটাইতে আসেন যে সময় আল্লাহ বন্দার দোয়া কবুল করে এই সময় আমরা লেহর তোলে আর আল্লাহর বন্দায় ঠান্ডা পানি দিয়ে ওযু করি আল্লাহর দরবারে হাত পড়াইয়া কান্দে এইভাবে কানতে কানতে আল্লাহর বন্দার দোয়ায় আর আল্লাহর দেওয়ায় সপ্তাহ যখন একদিন মিল হয়ে যায় এমন হয়ে যায় যে আল্লাহর বন্দার আমরা লাখান সাধারণ মানুষের খাতারও থাকে না আসিল বন্দা একসময় আল্লাহর গুলামি করতে করতে এই মানুষটা বনি যায় আল্লাহর বন্ধু বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আর যখন আল্লাহর বন্ধু বনি যায় তখন এই মানুষটার মান মর্যাদা বাড়ে না কমে তুরে মাতকা বাড়ে না কমে আমি খেল কিলা বাড়ে বাদে যাইরাম 1 নম্বরে হইল আল্লাহর বন্দা বন্ধুকে ওলি আল্লাহ বলতে আল্লাহর বন্ধুকে সত্যি কথা যে কথা দুনিয়ার কোনো বন্ডামি করিয়া কোনো বেলকিবাজি করিয়া আল্লাহর বন্ধু বানা যায় না আল্লাহর বন্ধু হইতে হইলে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর বন্ধু বনতে ঠিক নেই আল্লাহর গুলামি ছাড়া আল্লাহর বন্ধু বনা যায় না আমরা দেশে যেগুন বন্ডামি করিয়া বন্ধু বন্ধা আসলে এটা বন্ধু বানাত না এটা হইলে জার্জির পকেট গরম করিয়া বাজার গরম করাত ঠিক নেই স্বীকার করেন জানো কারণ আমরা সিলেট আল্লাহ বহুতটা বাঁচাইছে একটু হরিয়াও বাদি দিয়ে কুনাকুনি যদি যাইতে পারেন সিটা আঙ্গর খান্দাবাদি ডালা কত গুড় কত জাত দেখতানি ইয়া দেখো এক গুড় এক জাতর ডালা কয়েকদিন বাদে এক গিয়ে উঠিয়া কয়েক গাছের তলে বুঝিল তার বাপর ডের উঠি গেছে উন্দুরে মাটি যাইটা তুলছে তার বাপে বুঝিল খোল্লা তুললিছে ভাই ওলা বাজার বাড়াই দেখান সময় তো হাজিরিন বন্ধু আল্লাহর বন্ধু যেই আল্লাহর গুলামি করিয়া আল্লাহর নৈকট্য হাসিল করিয়া আল্লাহর প্রিয় বন্ধু তারা কয় আল্লাহর বন্ধু জুড়ে কই সুবহানাল্লাহ 2 নম্বর অভিভাবক কারে কয় অভিভাবক সাধারণত আমরা বুঝি যে একটা বাচ্চারে প্রতিষ্ঠানে ভর্তি করতে হইলে অভিভাবক চুকাইল মাতই না একটা বাচ্চারে প্রতিষ্ঠানে ভর্তি করতে হইলে অভিভাবক খুঁজা হয় আল্লাহর যে বন্দা আল্লাহর যে গুলাম নিজে আল্লাহর গুলামির উপরে জীবন খাটাইতে গিয়া এমনভাবে জীবনটারে পরিচালিত করেন আল্লাহর গুলামে আল্লাহর নৈকট্য হাসিল করিয়া আল্লাহর গুলামি করিয়া এমনভাবে জীবন খাটানি শুরু করেন চিন্তা করেন আমার খানি কিভাবে ইবাদত হইব আমার লেবাস কিভাবে ইবাদত হইব আমার অনুষ্ঠান কিভাবে ইবাদত হইব আমার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত কিভাবে ইবাদত হইব এইভাবে আল্লাহর বান্দা চিন্তা করিয়া যখন জীবন সংসার চালানি শুরু করেন একসময় এই মানুষটা আল্লাহর পথে এমনভাবে চলা শুরু করে যখন এই মানুষটা আল্লাহর গুলামের জিন্দগির উপরে এইভাবে সঠিক পথে রাস্তার উপরে চলি যায় তখন এই মানুষটার প্রতি আল্লাহর কিছু বান্দা বান্দিওগুলোর একটা আকর্ষণ বাড়ি যায় আল্লাহর বান্দার খান্দা মানুষে বিড়িলায় আল্লাহর বান্দার খান্দার যখন আইয় হয় তখন এই আল্লাহর গুলামের চিন্তা করেন এই জমিনের কিছু মানুষ আমারে আল্লাহর গুলাম মনে করিয়া আমারে আল্লাহর গুলাম মনে করিয়া আল্লাহর এক প্রিয় বান্দা মনে করিয়া যেহেতু আমার খান্দাত আইছে তখন আমার লাগে উচিত হইব আমি যেভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি বা করার আছি ঠিক তেমনিভাবে এই মানুষগুলা যখন আমারে মানে আমার খান্দাত আইছে
আল্লাহর বান্দা একজন অভিভাবকের দায়িত্ব নিজের উপরে নিয়া বাবাই যেভাবে সন্তানের জীবন নিয়ে শান্তির চিন্তা করে, বাবাই যেভাবে সন্তানের জীবন সুন্দর হইবার চিন্তা করে, প্রকৃতপক্ষে একজন অলি আল্লাহ তান আপনজন মুরিদ হকলরে তান খান্দার মানুষ হকলরে তাই এইভাবে নিজের আওলাদ মনে করিয়া বা নিজে অভিভাবক মনে করিয়া আল্লাহর বন্দায় তান আপনজন হকলরে আল্লাহর গুলামির লাগি যখন নিজের চেষ্টা চালানি শুরু করেন, আর এই মানুষটার লোক ধরিয়া আমরা আল্লাহ খান পথারা মানুষও আল্লাহর গুলামির জীবনটা কাটানি লাগি যায়। আল্লাহ